and welcome back to new daily vlog। বাজে 10:40, ঠিক আছে? আজকে হচ্ছে শুক্রবার। হ্যাঁ কই এই সাউন্ড গো, হ্যাঁ এডিটিং দেখাচ্ছে রিলসে। ইনস্টাগ্রাম আইডি ডেসক্রিপশন বক্সে আছে, গিয়ে দেখে নেবে, ঠিক আছে? এখন 10:41। এখন আমার প্রথম কাজ হচ্ছে গ্যাস আনা, বাট গ্যাসের কত কি রেট এটা আমি এখন দেখবো। অ্যামাজন পে এলপিজি 942 টাকা রেট চলছে এখন। 942 রেডি হয়ে গেছি, কারণ গ্যাসের সিলিন্ডার আনবো তো। সিলিন্ডার আনলে পুরো বডিটা ধুলোয় ভর্তি হয়ে যাবে, ওই জন্য রেডি হয়ে গেছি। আর বস্তা তো নিতে হবে, মুখ হাত একটু ভালো করে ধুয়ে নেবো। মাত্র উঠেছি, তারপর ভারত গ্যাস স্লিপ নেবো, সিলিন্ডার নেবো, বাড়ি আসবো আর নামাজ পড়তে হবে। আর সকাল সকাল দেখতে একটা জিনিস দেখে, আমাদের স্টেডিয়াম। এটা হচ্ছে আমার চাচাতো বোন আর হচ্ছে ভাগ্নি। হচ্ছে না খেলাই হচ্ছে না তাদের, দেখবো দেউলিয়া ভার্সেস যোগীনগর। সকাল হলে ফুটনি ঠান্ডা করবে, বাইক চালাবো না তার জন্য। একটা বুট কিনতে হবে, যদি গিফট করে বলবে না কমেন্টে লিখবে, নালে ইনস্টাগ্রামে কমেন্ট করবে। ইনস্টাগ্রামে লাগে, এই ইউটিউবে কমেন্ট করবে, বল দিও সেই হয় চপ্পল, হাওয়াই চপ্পল। হ্যাঁ আর একটা বুট। চলো গো সিলিন্ডারটা কিভাবে ভরেছিলাম দেখতে দেবো না, আমরা গ্যাস আনতে যাচ্ছি। সবাই ভাববে হয়তো আমরা ঘুরতে যাচ্ছি, ব্রেক মারতে ভরে গেছি আসলে। চলো এখন চাপি নিয়ে, বাজে 11:30, 10:30 বেজে গেছে। 11:30 আবার মসজিদে বলবে, তারপর নামাজ পড়তে যেতে হবে। হয়েছে হ্যাঁ। কি গাড়ি এটা? মনস্টার। পাহাড়ে উঠতে পারবে? পাহাড়ে উঠতে পারবে গাড়ি? ওই তুলে অতটা যাবে না। অফিস গ্যাস নিয়ে টান চেকিং হবে, চেকিং। গ্যাস তো নেওয়া হলো, গ্যাসের দাম হচ্ছে 942 টাকা। আর এখন যে কিছু খাওয়া দাওয়া করতে হবে, ফল ছেঁড়া পরোটা আর খাওয়া যাবে না, কারণ 11টা বেজে গেছে। ফল টল কিছু দেখবো এসে দিয়েছে তার আগে। ফলের দোকান থেকে কেলা, বাড়ি ভাই ওখানে দেখতেছে একটা মেয়ে, কে রাগাচ্ছে, কে রাগাচ্ছে দেখো। সাফিল কই? সাফিল বালিয়েছে। এই তোর আবার কি হলো? হাই টাকা ব্যথা করছে এগুলো। কি হলো? চাল্লা হ্যাঁ কি মাঠে খাবার নিয়ে চললি? শুক্রবারের দিন নামাজ পড়তে না দাদা? ওই তো মাইক আছে, আজান দেবে ক্লাবে, মাঠ এই চললি, মানে ওদের আজকে নামাজ পড়ার ইচ্ছা নেই। হ্যাঁ 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 বেশ যাও। তার আধুনিক জিনিস খুঁজে পেয়েছি। চলো কি বলে 5 টাকা হবে। কোথায় পেলে এটা? পালুয়ের ভিতরে সাইকেলের বেল, কেউ কারো খুলে রেখে দিয়েছে। কেলা পার্টি খাবো, গোসল করবো, দেন তারপর নামাজ পড়তে যাবো। আর এখন নামাজ কমপ্লিট করে বাড়ি ফিরলাম। তো সকাল থেকে যা শুট করেছি, এখন বাজে বিকেল 4টে মতো। আর আজকে আমি লিকুইড খাবার একটা চ্যালেঞ্জ করছি মিনি ব্লগের জন্য, যেটা রফিকুল ভিলেজ চ্যানেলে পাবে। এখন স্মার্ট পয়েন্টে এসেছি, এখান থেকে ভাবছি লিকুইড তো অনেক আছে, এখান থেকে লস্যি আর একটা কিছু নিতে হবে। লিকুইড প্রথম খাবার হচ্ছে আমুল মাস্তি লস্যি। এটা টেস্ট হবে কেমন খেতে, যা তেরি কাঠি ভেঙে গেল। তোমার জীবনটাও ভেঙে যাবে, তুমি যাবে ভেঙে দিচ্ছ নিজে হয়ে। টক 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 টক। আমি ভাই মানে মালটা কিনেছি তো, আমি এতটা দেখিনি যে নিচেতে কাঁচা লঙ্কা, আদা, এইসব ধনে পাতা এগুলো আছে।
বাট আমি শুধু দেখেছি হাঁড়িটা রয়েছে এত সুন্দর, নিশ্চয়ই ভালো হবে। ভাই মনে হচ্ছে জিরার সাথে ধনে পাতা কাঁচা লঙ্কা খাচ্ছে। হ্যাঁ যাই হোক, একটা তো কমপ্লিট হলো, আর দেখা যাক আর কি কি আছে। এখন এসেছি রাধা মাধব মিষ্টির দোকানে, এখান থেকে নিয়েছি একটা লিচুর জুস, লিচু আর একটা ম্যাঙ্গো গুটি, দুটোই দাম হচ্ছে 20 টাকা। এটা খেতে ভাই সেরা আছে পুরি, এটা ভাই আমের মতনই টেস্ট। যাই হোক, বাজে এখন রাত্রে 7:30টার উপর, আর এখন যাবো হচ্ছে জলসা শুনতে। কালকে ভিডিওতে দেখেছি আমাদের এখানে একটা জলসা হচ্ছিল। এখন শুধু এই হুডিটা খুলে ভিতরে জামা পরতে হবে, কারণ ভাই বাইরে প্রচন্ড ঠান্ডা। আর এখন পুরোপুরি রেডি, এই ড্রেসে এখন যাবো। আসসালামু আলাইকুম। হ্যাঁ, তা বলছি কি আপনারা যাবেন না? কখন আসেন? আপনার রান্না বান্না সব শেষ হয়ে গেল আপনাদের জন্য? ও আশিকুর, তাহলে কি করে হবে, তোরা খেতে পাবি না বুঝলি, ওর সাথে গেলে পালে আমার সাথে পালে। এখন টিম দেখো 1 2 3 4, আর সামনে দুজন যাচ্ছে শুধু খেতে, আর আমার চাল বাড়ি যাচ্ছিস আর আসছিলে। হ্যাঁ, আরে মাসুক শুধু শুধু খেতে, দেখতো কত ঢোলা পড়েছে, মানে ভিতরে পেটটা অনেক খাচ্ছে। আসার সময় দেখবে এই মোটা হয়ে গেছে। আর খাবার কি আছে আজকে? চিকেন পকোড়া। কি আছে স্যার? চিকেন পকোড়া, তেহেরি বিরিয়ানির মতো হালকা খেতে। আর এখন যাচ্ছি শুনতে, বাট মেলায় ভাই প্রচন্ড ভিড়, কিন্তু এদিকে কেউ নেই। এখন বসে পড়েছি, তার সাথে এখানে চানাচুর, আর এখানে ভাই বাদাম খাবার। নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনাই। দূর পড়িলে ওই নবীর নামে দরুদ পড়িলে হাতে দু চকুনি ভেজায়। আর নবী গো আমার ঘরায়া নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনা। কি করে কবর থেকে বাঁচবে আমার উম্মত, কি করে জাহান্নাম থেকে বাঁচবে, কি করে আমার উম্মতকে বাঁচানো যাবে? এখনো বিশ্ব নবী দয়ার নবী মসজিদে মদিনার ভিতরে এখনো পর্যন্ত বসে কান্না করে তাহলে উম্মতের জন্য। কিন্তু হোসেন সাহেব নাকি মুর্শিদাবাদ, এরপরে আছে জয়নারায়ণ। ভালো আমল করবে যারা, ভালো কাজ করবে যারা, তাদের জন্য কবরটা সুখময় হবে। কি বলছিস বল? একবারে মাঝ বড় আমি টাকা পাই বলছি নাকি? আমি ভিডিও করে আমি নয়টাতে পয়সা পাই, ও টাকা পাই না, টাকা পাই না, পয়সা পাই। যাও যাও যাও, তাকে তুমি 100 টাকা দিয়ে দাও, আর তাকে তরবারি তোলার কারণে আঘাত করতে যাওয়ার কারণে তাকে তার বদলে 5 কেজি খেজুর তুমি দিয়ে দাও। খেতে বসেছি, খেতে সব পাওয়ার শেষ। জয়নাল আবেদিনের বক্তাটা ভাবলাম যে দেখাবো, কিন্তু সম্ভব হলো না। আর এই ছেলেটা খাবো খাবো করে এসছে এইটা। গরম গরম কম করে খাবি? হ্যাঁ কম করে খাবি, দিয়ে এনে দেয় বেশি কম করে। তুই তো খেতে এসছিস, এখনো পর্যন্ত ভাত পাই না রে। আরে নিবি এনে খাবি সমীরুল, খেতে পাসনি? আস্তাক ফিরুল্লাহ। খাওয়া শেষ। ভাই যারা পাতা নিয়ে যাচ্ছেন বাইরে খাবার আছে, ছাদের মধ্যে ফেলে দেবেন। এক হালানে বসেছি কিন্তু খেতে পারছে না সমীরুল। হয়ে গেছে, যাও।